সূর্য উত্তরায়ণে যাত্রা শুরু করলেই ভারত জুড়ে উৎসবের আবহ। নাম মকর সংক্রান্তি। কোথাও বিহু, দক্ষিণে পোঙ্গল, উত্তরে উত্তরায়ণ। ভিন্ন নাম, ভিন্ন রীতি। সংক্রান্তি মানেই ভারতের ঐক্য ও সংস্কৃতির উৎসব। বাংলায় সংক্রান্তি মানে গুড়ের মিষ্টি গন্ধে ভরে ওঠা সকাল, পিঠে পুলির স্বাদ আর গঙ্গাসাগরে পূর্ণ স্নানের জনস্রোত। বাংলার পড়শি অসমে সংক্রান্তি আসে ভোগালী বিহু নামে। নামে যার অর্থ ভোজন, সেখানে 3 দিন ধরে খাওয়া দাওয়ার উৎসব। ভেলাঘর জ্বালিয়ে সূর্য ও অগ্নিদেবের কাছে প্রার্থনা। পিঠে ভাগাভাগি করে নেওয়াই এই উৎসবের প্রাণ। ভেলাঘরের আগুনে পড়ে পুরনো দুঃখ। নতুন ফসলের আনন্দে মুখর হয় গ্রাম। উত্তর পূর্বের ত্রিপুরাতেও একই দৃশ্য। সাড়ম্বরে পালিত হয় সংক্রান্তি। পিঠে পুলি, মেলা সব মিলিয়ে জমজমাট মকর সংক্রান্তি। উত্তরপ্রদেশে সংক্রান্তি মানেই গরম খিচুড়ির স্বাদ, নতুন চাল ডাল, শীতের সবজি আর গুড় সব মিলিয়ে পেট পুজোর পর্ব। প্রয়াগরাজে সঙ্গমে বসে মাঘ মেলা। দক্ষিণ ভারতে সংক্রান্তির নাম পোঙ্গল। তামিলনাড়ুতে 4 দিন ধরে সূর্যদেবকে কৃতজ্ঞতা জানিয়ে নতুন ফসলের পদে সাজে থালা। পাঞ্জাব ও হরিয়ানায় মাঘী আর লোরির আগুন ঘিরে গান নাচে উষ্ণতা খোঁজে মানুষ। দিল্লি ও গুজরাটে উত্তরায়ণের আকাশ রঙিন ঘুড়িতে ভরে যায়। তিল গুড়ের মিষ্টিতে মধুর হয় সম্পর্ক। রাজস্থানেও ঘুড়ির লড়াইয়ে উৎসব পায় আলাদা মাত্রা। কেরালা ও কর্ণাটকে এল্লু বেল্লাহ প্রসাদ আর শবরীমালায় মকর বিল্লাক্কু দেখার শুভক্ষণ। এই দিনের বিশেষ আকর্ষণ। নাম আলাদা, রং আলাদা, স্বাদ আলাদা, তবু সংক্রান্তি মানেই ঐক্যের উৎসব। এই বৈচিত্র্যই ভারতের আসল পরিচয়। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।